দেখুন কি সুন্দরভাবে ফুলে গেছে। খুব অল্প সময়ের মধ্যে খুব সহজে নিমকি তৈরি হয়ে যায় বন্ধুরা। তো আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন। দারুণভাবে ফুলে গেছে নিমকিগুলো, কি সুন্দর দেখাচ্ছে। নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম। আজ এক নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি, একদম মজাদার রেসিপি। এই দেখুন বন্ধুরা, আমি আজ কিছুটা পরিমাণ ময়দা নিয়েছি, এক হাতা ময়দা নিয়েছি। আরও কিছুটা পরিমাণ আমি ময়দা নিয়ে নেব। 500 গ্রাম মতো আমি ময়দা নেব। একটা চালনি নিয়েছি, ভালো করে চেলে নেব। অনেক সময় এর ভেতরে পোকা টোকা হয়ে যায়, দোকানে অনেক দিন পড়ে থাকে বা বাড়িতেও পড়ে থাকে। প্যাকেট ময়দার ভেতরেও পোকা হয়ে যেতে পারে। আপনাদের কাছে খোলা ময়দা থাকুক আর প্যাকেট ময়দায় থাকুক, যেটাই থাকুক না কেন, আপনারা ভালো করে এইভাবে চেলে নেবেন। তো ময়দাটা আমার চালানো হয়ে গেছে। আমি আজ নিমকি তৈরি করব। এই দেখুন, এতটা পরিমাণ নিয়েছি, আরও আমি কিছুটা পরিমাণ নেব। এই দেখুন, 500 গ্রাম মতন আমি ময়দা নিয়েছি। আজ আমি নিমকি তৈরি করব বন্ধুরা। নিমকি খেতে তো সবাই ভীষণ পছন্দ করে। তো আমি আজ সেই নিমকি বানাবো, একেবারে মিষ্টি দোকানের মতো করে নিমকি তৈরি করব। তো আমি প্রথমে লবণটা দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণ আমি এই খাওয়া সোডাটা কিছুটা পরিমাণ দিলাম, ছোট চামচের 1 চামচ। তো প্রথমত আমি লবণ দিয়েছি, তারপর আমি খাওয়া সোডাটা দিয়ে দিলাম। এরপর আরেকটা জিনিস আমি দেব, কালো জিরে। এই কালো জিরেটা দারুণ ফ্লেভার আছে নিমকিতে। আমি এই ছোট চামচের 2 চামচেরও আরও একটু বেশি, মানে 2.5 চামচ আমি দিয়ে দিলাম। লবণ, খাওয়া সোডা আর কালো জিরে আমি একসাথে একটু মেখে নিলাম চামচ দিয়ে। এরপর যে জিনিসটা দেব সেটা হচ্ছে তেল। কিছুটা পরিমাণ আমি সাদা তেল দেব। আমি বাটিতে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছি। সাদা তেলের পরিমাণটা আমি ঠিক বলতে পারবো না, আপনারা যতটা পরিমাণ ময়দা নেবেন সেই অনুসারে নিয়ে। আমি 4 টেবিল চামচ মতো সাদা তেল দিলাম। তো হাত দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে আমি জল দিয়ে একটা ভালো ডো তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি প্রথমত দিয়েছিলাম লবণ দিয়েছিলাম, তারপর বেকিং পাউডার দিয়েছি, তারপর দিয়েছি আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়েছি আর কালো জিরে দিয়েছি। এত সময় ধরে আমি প্রায় 10 মিনিট ধরে ভালোভাবে এইটা নেড়ে চেড়ে মেখে নিলাম। এই দেখুন মুঠো হয়ে যাচ্ছে, এর দ্বারা বোঝা যাচ্ছে যে ভালোভাবে মিক্সড হয়ে গেছে সমস্ত কিছু উপকরণগুলো। এবার আমি জল দিয়ে ভালো করে মেখে নেব। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো একটা ডো তৈরি করে নেব। আমি ডোটা ভালোভাবে বানিয়ে নিয়েছি। 5 মিনিট আমি রেস্টেও রেখেছিলাম ঢাকা দিয়ে। তারপর আমি এক্ষুনি ঢাকাটা খুলে নিয়েছি। কতটা স্মুথ হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। মাখানোটা ভীষণ ভালো হয়েছে। এবার আমি লেচিগুলো কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমি সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। লেচি কেটে আমার হয়ে গেছে। এবার আমি অল্প ময়দা নিয়েছি। এবার এইগুলোকে আমি ভালো করে বেলবো।
এইভাবে আমি এইটা বেলে নিয়েছি। এইভাবে আমি এক ভাঁজ করে নিয়েছি, তারপর আবার সেকেন্ড বার আমি ভাঁজ করে নিলাম। এইটাকে এখানে একটু ভালো করে চেপে দিতে হবে যাতে না খুলে যায় তেলে দেওয়ার পরে। এইভাবে আমি সবগুলো বেলে নেব। বেলা হয়ে গেছে, এবার আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা পরিমাণ তেলও দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর ভাজাটা শুরু করব। বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর মজাদার দারুণ সুন্দর ভিডিও। নিমকি খেতে তো সবাই পছন্দ করে। আমি একেবারে মিষ্টি দোকানের মতোই করে নিমকিটা তৈরি করছি, আর বন্ধুরা আপনাদের সকলের সাথে সেটা শেয়ার করছি। এই দেখুন আমি একটা তুলে দিয়েছি। দারুণ সুন্দর ফুলে যাচ্ছে। এই দেখুন আমি একটু চাপ দিয়ে, ভেতরের অংশটা যাতে ভালোভাবে কুক হয়ে যায়, একটু চাপ দিয়ে এইভাবে চাপ দিয়ে একটু করে নিচ্ছি। দারুণ সুন্দর দেখাচ্ছে। এইভাবে আমি তেল ঝরিয়ে ভেজে নেব সবগুলো। নিমকিটা হালকা আঁচেই ভাজতে হয়। যারা গ্যাসে করবেন বা যারা উনানে করবেন, সবাই গ্যাসে যারা করবেন তারা একেবারে লো ফ্লেমে করবেন, আর যারা উনানে করবেন তারাও লো ফ্লেমে করবেন। প্রথমত ভালো করে তেলটাকে হিট করে নিতে হবে, তারপর খুব হালকা আঁচেই করতে হবে। এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে নিতে হবে। মুচমুচে হয়ে যাবে, একেবারে দারুণ সুন্দর ক্রিসপি হবে, খেতেও মুচমুচে লাগবে। এইভাবে আর হালকা ভাবে এগুলো চাপ দিতে হবে। দেখুন কি সুন্দরভাবে ফুলে গেছে। খুব অল্প সময়ের মধ্যে খুব সহজে নিমকি তৈরি হয়ে যায় বন্ধুরা। তো আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন। দারুণভাবে ফুলে গেছে নিমকিগুলো, কি সুন্দর দেখাচ্ছে। দেখুন বন্ধুরা, এই মজাদার নিমকি রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি দুটো প্লেটে সাজিয়েও দিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। তো এইভাবে ছোট ছোট ভিডিও পেতে বন্ধুরা আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, আর একটি লাইক দেবেন। এই দেখুন আমি সবাইকে দিচ্ছি। ধরে নাও, সবাই ধরে নাও। প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, আর একটি লাইক দেবেন এই ছোট ছোট নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। আজকের মতো টাটা, নমস্কার।